এজন্য আমার শায়খ মুর্শিদ কুতুবুল আলম চরমনার ফজলুল করিম আল্লাহ পাক ওনার মাকাম জান্নাতে বুলন্দ করেন। উনি বলতেন, বাজান আটকি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, খাটকি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, 360 কি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না। আটকি নামাজ হলো 8 দিনে একদিন জুমার নামাজ, খাটকি নামাজ হলো জানাজার নামাজ, আর 360 কি নামাজ হলো 2 ঈদের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে থেকে নামাজ পড়ো 5 ওয়াক্ত। রাজি আছেন? একটু কষ্ট করে দেখাইবেন কারা কারা নিয়ত করেন তো। এভাবে দুনো হাত উঁচু করেন, আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর নবী বলে, নামাজ যদি 5 ওয়াক্ত পড়ো আল্লাহ পাক তোমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহ বিখামসি খিসালিন ইয়ারফা আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন, নামাজ যারা ঠিকমতো আদায় করবা আল্লাহ পাক 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা মরণের কষ্ট দূর করে দিবে। 2 নাম্বার পুরস্কার, কবরের আযাব maaf করে দিবে। 3 নাম্বার পুরস্কার, আমলনামা ডান হাতে দিয়া দিবে। 4 নাম্বার পুরস্কার, ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবে। 5 নাম্বার পুরস্কার, ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে। এক এলাকায় একজন প্রবীণ আলেম, ওনার অভ্যাস হলো চোখ বন্ধ করে বয়ান করে। কিভাবে? ওই আল্লাহর লম্বা সময় বয়ানের পরে চোখ খুইলা নজর করে তাকাইয়া দেখে একজন আছে। কয়জন? বয়ান শুরুর সময় মাঠ ভর্তি লোক ছিল, লোক জায়গা হয় না। লম্বা সময় চোখ বন্ধ করে বয়ান করার পরে নজর খুলিয়া তাকাইয়া খেয়াল করে দেখে চাদর মুড়ি দিয়া একজন বসা আছে, আর কোন মানুষ। হুজুরে কয়, বাজান আমার বয়ান আপনার খুব পছন্দ হয়েছে। হুজুর কেমনে বুঝলেন? কয়, বুঝলাম সব মানুষ চলে গেল, আপনি একলা বসে রয়েছেন। ওই আল্লাহর বন্ধু বলে, হুজুর বয়ান পছন্দ না হইয়া কি হবে? মাইকটা যে আমার, আমি হইলাম মাইক ম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি না। কথা বলেন ঠিক না বেঠি? আমি মাইক ম্যান। মাইক যদি আমার না হইতো, যে বোমবাস্টিক মার্কা বয়ান শুরু করছে সকলের আগে, আমি জয়েন না ছিলাম, যাইতে পারি না মাইকের কারণে। এলাকার মুসলমান যুবকেরা, নওজোয়ান, হীরা টুকরা চেয়ে দামি যুবক ভাইয়ের আমি জানবার চাই, মাইকম্যানের মতো আমার একলা তুই আপনারা যাবেন? আওয়াজ দিয়ে বলেন যাবেন? মুনাজাত দিয়ে যাওয়ার ইচ্ছা কার কার আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামান। আমার নামের আগে সুমধুর কণ্ঠস্বর, আমার গলা হইলো একবারে বোমা গলা। কি কথা কেন? এগুলি মানে একটা রসুম হয়ে গেছে। সুমিষ্ট বাসী ওয়াইস, কুকিল কণ্ঠে সুমিষ্ট, মানে বিভিন্ন উপাধি। এক জায়গায় আমারে কয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি কই থাকবে না, আমার গ্রামের মানুষ আমার চিনে না। কি কথা ঠিক না? আন্তর্জাতিক খ্যাতি, আমি কই হ্যাঁ, আমার রহমতপুর গ্রামের মানুষই আমার চিনে না সবাই, আমি তো এই গ্রামের মানুষ। আর লাগাই দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এখন আবার চিনে। গতকাল রাত 2টায়, রাত 3টায় আমি কুতুবদিয়া থেকে রিজার্ভ বোটে করে কুতুবদিয়া থেকে, কক্সবাজার কুতুবদিয়া থেকে এই পারের ঘাটে আসছে। এই পারে হলো পেকুয়া সম্ভবত। তো আমি ভাবলাম গাড়িতে ওঠার আগে ঠান্ডা লাগছে তো একটু চা খেয়ে নেই। দোকানদার রাত 3টায় কয়, আপনারা চিনা চিনা লাগে। রুমাল দিয়ে বুক ডেকে রেখেছি, কেমনি
রহমতপুরি হুজুর না? আমি তো এই এলাকায় ওয়াজ করি না, কখনো চিনলেন কেমনি? ইউটিউবে দেখছি। আমি এক জায়গায় গাড়ি নিয়ে যাইতেছি, ছোট বাচ্চা এদের মতো, ড্রাইভার রাস্তা চিনে না, আমিও চিনি। বাচ্চাটা এদিকে মাহফিলে যাবো, রাস্তা কোন দিক? বাচ্চা আমার আপনি রহমতপুরি হুজুরে না? গাই বেটা তুই আমার চিনিস কেমন? ইউটিউবে দেখছি একটা আর একটা যে গরম। তো এখন আমার কলেজের পাশে, যে কলেজে শিক্ষকতা করি, এক মাদ্রাসা আছে মেসকাত পর্যন্ত। কি পর্যন্ত? তো ছাত্ররা ওই মাদ্রাসার নাজেম সাহেব হুজুরের জিজ্ঞাসা, ওনার বাড়ি হাতিয়া, হাফেজ মাওলানা মুফতি সানাউল্লাহ সাহেব জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি আন্তর্জাতিক হয়েছেন নি? কি কথা বুঝেন নাই? ছাত্ররা ক্লাসে হুজুরে জিজ্ঞাসা, মুফতি সানাউল্লাহ সাহেব, হুজুর আপনি আন্তর্জাতিক হয়েছেন নি? হুজুরে কয় আমি আন্তর্জাতিকের কাছাকাছি গেছি। আমারে দেখাইয়া কইতেছে রহমতপুরি আন্তর্জাতিক হয়েছে। ছাত্ররা জিজ্ঞাসা, হুজুর আপনি আন্তর্জাতিকের কাছাকাছি কেমনি হইলেন? তা আমাদের কুমিল্লা জেলা 14 গ্রাম একটা উপজেলা আছে, জানেন না আপনারা? 14 গ্রাম উপজেলা মানে বাজারের কাছাকাছি একটু দূরে, সামান্য ইন্ডিয়ার বর্ডার, কাঁটাতারের বেড়া। তো সানাউল্লাহ সাহেব বলতেছেন, আমি গত 4-5 দিন আগে এই বাংলাদেশের সীমানার ভিত্তিতে কাঁটাতারের বেড়ার কাছাকাছি ওয়াজ করে আইছি, সুতরাং আন্তর্জাতিক হইতে পারে না, কাছাকাছি গেছি। আর রহমতপুরে কাঁটাতারের ভিত্তিতে ওয়াজ করে আইছে, হে আন্তর্জাতিক হইছে। সুবহানাল্লাহ। হুজুরে আন্তর্জাতিক অনের কাছাকাছির ব্যাখ্যা দিচ্ছে, আমি কাঁটাতারের কাছে গেছি, আর রহমতপুরে কাঁটাতারের ভিত্তি গিয়া ত্রিপুরা যা আছে ওই জায়গা ওয়াজ করে। তার মানে বুঝাইতে চাইলাম আমরা লকব আর ডিগ্রির অভাব নাই, যোগ্যতা বলতে কিছু নেই। কথা বলেন ঠিক কি না? সুমিষ্টভাষী ওয়াজ, বেডার কথা হলে কুত্তে বেড়ে গিয়ে ভারী আছে না কিছু, মানে রস নাই কথার মধ্যে, কিচ্ছু নাই, কুকিল কণ্ঠসুর, এগুলি না বলাই ভালো। আর আমার তো এমনিতেই কণ্ঠস্বর ভালো না, কথা বলি আর কি। আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হলে বললেন। আর আমি আলোচনার শুরুতে ভূমিকায় বলছি, মিষ্টান্ন যেমন খাবারের পরে দেয়, ডায়াবেটিস থাকলে কাছেও নেয় না। কথা বলেন ঠিক কিনা? আর যদি পেটে জায়গা না থাকে, ডায়াবেটিস না থাকলেও খায় না। যদি শুনলো খাও, তারে বাধ্য ফরজ আদায় করে লেছি, ঠিক কিনা বলেন? টাঙ্কি ফুরে লেছে আগে। আল্লাহর বান্দারা বলার উদ্দেশ্য হইল, লম্বা সময় বয়ান শুনলেন, কোকিল কণ্ঠে সুমিষ্টভাষী ওয়াজ বক্তাদের জবানে আপনারা গুরুত্বপূর্ণ বয়ান শুনলেন। যদি এমন হয় রহমতপুরি সাহেব, এখন যদি বয়ান শুনি, ফজরের নামাজ পড়তে পারবো না, আজান হইলে আর ঘুম থেকে উঠতে পারবো না, পায়েদের অনুরোধ করে বলবো আপনার বয়ান শোনার কোনো দরকার নাই, তাড়াতাড়ি জানগা। 10,000 বছর বয়ান শুনলো, ফজরের নামাজ যদি না পড়েন, এই বয়ানের দ্বারা কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া কি আরো জোরে খান। নায়েবে আমির মুজাহিদিন মুফতি ফয়জুল করিম শায়েখের চরমনাই আমার কলেজের কাছাকাছি কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজ, বলেন কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজ, মানে এক সময় পপি গাইড, এসএসসি, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স, এই গাইডের খুব কদর ছিল। পপি গাইড, এই পপি গাইডের যিনি মালিক, অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব, ওই বাজারে এই পপি গাইডের সবচেয়ে বড় মানে গোডাউন, আর ওনার কলেজটা অধ্যক্ষ আব্দুল মজিদ কলেজ, মানে ওনার মেয়ের নামে গাইডের নাম। তো ওই জায়গায় ওই কলেজ মাঠে মাহফিল। হুজুর জিজ্ঞাসা করলেন মাহফিল কর্তৃপক্ষকে আমার সামনে, এশার নামাজ কয়টায়?
বলল হুজুর 7:30। কয়টা? হুজুরের একটু চিন্তা জাগলো যে এই টাইমে তো 7:30টায় নামাজ হওয়ার কথা না, 7টায় হয়ে যাবে। হুজুর জিজ্ঞাসা করলেন অন্য সময় কয়টায় হয়? কয় হুজুর অন্য সময় 7টায় হয়, আজকে নামাজের জন্য মাহফিলের জন্য আধা ঘন্টা পিছিয়ে দিছে। হুজুরও বলল আজকের এই মাহফিল কি নামাজের জন্য মাহফিল না মাহফিলের জন্য নামাজ? বলল হুজুর মানুষ যাতে নামাজি হয় এই জন্য মাহফিল। তো হুজুর বললেন তাহলে এখানে তো গুরুত্ব মাহফিল রে বেশি দেওয়া হইলো, নামাজ রে গুরুত্ব কম দেওয়া হইলো। নামাজের টাইমে হবে, তারপরে ওয়াজ হবে। আমিও বলতে চাই আজকের এই মাহফিল বেনামাজি নামাজি হওয়ার জন্য, আমার ওয়াজ যেন নামাজিকে বেনামাজি বানিয়ে না দেয়। ঠিক কি না বলে? কয়েকটা ফরজ নামাজ এভাবে হাত দেখান কষ্ট করে। কয়েকটা ফরজ মাসে, বছরে, কয়দিনে? দৈনিক 5। আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন? দৈনিক কয়েকটা নামাজ ফরজ। আল্লাহর বান্দারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আটকি নামাজ পড়ি, খাটকি নামাজ পড়ি, 360 নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি আর জুমার নামাজ পড়ি। এই 3 কিসিমের নামাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক কে? এত আস্তে কোন জোরে কোন কে? আমি অনেক আগে মসজিদে ইবতেসাম কামাল আল মুনতাদা আল ইসলামী, বিদেশি সংস্থার একটা মসজিদ, ফাইসন ওষুধ কোম্পানির কাছাকাছি, বড় দেওরা, সম্ভবত জাগার নাম টঙ্গীতে, গাজীপুর। এখানে পিছনে এত ওয়াজ চলে, পিছনে কথা বলো না, না ওরা শুনো, কিন্তু আলাদা আলাদা বসে, আর কথা বললে সরাই দেবে। তো মসজিদের ফান্ডের টাকা আছে, মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদের 3 তলার কাজ করে। আমি একদিন বললাম সেক্রেটারি সাহেব, মুসল্লি জুমার দিন জায়গা হয় না, রাস্তায় নামাজ পড়ে, বৃষ্টিতে ভিজে, রোদের মধ্যে প্রচন্ড রোদ্রে এরা নামাজ পড়ে, রাস্তা গরম হয়ে থাকে, সেজদা দিলে কপাল ফুজা জায়গা আডু হয়ে যায়। সেক্রেটারি সাহেব আমার রহমত সাহেব, আমি সিদ্ধান্ত নিছি যেদিন দেখবো 2 তলা পর্যন্ত মুসল্লি উক্তিয়া নামাজে হয়, এই দিন 3 তলার কাম করব। শুধুমাত্র সপ্তাহে 1 ওয়াক্তের লেগে টাকা খরচ করে লাভ নাই। যারা 1 ওয়াক্ত করবে এটা রইদে আর বৃষ্টিতে ভিজা হোক, আমার কোনো অসুবিধা নাই। আমি দেখলাম যে সেক্রেটারি সাহেবের চিন্তা একবারে খারাপ না। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদ সহ সারা শহরে মসজিদ যত বড় করা লাগতেছে কয়েকটার জন্য, আঙ্গুল দেখায় বলেন কয়েকট, তাও আবার সব দৈনিক না, 7 দিনে একদিন 1 ওয়াক্ত জুমার নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ তোমার মালিক। কে মালিক? বানাইছেন কে? খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে কে? আপনি দোকানের মালিক, মার্কেটের মালিক, শপিং মলের মালিক, সুপার শপের মালিক। আপনি একজন কর্মচারী নিয়োগ দিলেন, সপ্তাহে 6 দিন ডিউটি করা লাগবে। কয়দিন? তাইলে 6 7 42। এক সপ্তাহে কয়টা ডিউটি হয়? 7 দিনে 6 7 42। ওই কর্মচারী যদি মনে করে না না আমি সপ্তাহে মাত্র একটা ডিউটি করবো, মালিকের অর্ডার হলো 42টা ডিউটি করবেন, বেতন পাওয়া যাবে, বোনাস পাওয়া যাবে, মালিকের দেওয়া সব সুযোগ সুবিধা ভোগ করা যাবে। কর্মচারী যদি মালিকের দেওয়া 6 দিনের ডিউটি না কইরা মাত্র সপ্তাহে 1 দিন ডিউটি করে, নারায়ণগঞ্জের সুপার শপ, নারায়ণগঞ্জের কোন দোকানের মালিক যেমন তারে রাখবে না, বেতনও দিবে না, বোনাসও দিবে না, চাকরি থেকে বরখাস্ত করবে। আমার এবং আপনার মালিক আল্লাহ পাকের অর্ডার হইল বান্দা
24 ঘন্টায় 5টা ডিউটি তোমরা পালন করবা। যোহরে একবার আমি আল্লাহর ডিউটি, আসরে একবার আমার ডিউটি, মাগরিবে একবার আমি আল্লাহর ডিউটি, এশা একবার আমি আল্লাহর ডিউটি, ফজরের সময় আমি আল্লাহ পাকের ডিউটি। দৈনিক 5 বার, সপ্তাহে 5-35 বার আমি আর আপনি 35টা ডিউটি কামাই দিয়া সপ্তাহে মাত্র একটা ডিউটি করি। আপনি সুপার শপের মালিক হইয়া, মার্কেটের মালিক হইয়া, মুদি দোকানের মালিক হইয়া, ফলের দোকানের মালিক হইয়া, কর্মচারী যদি আপনার কথা না মানে তারে যেমন চাকরিতে রাখেন না, বেতন দেন না, আল্লাহ নামক মালিকও বলে আমার ওয়ার্ডার আমার দেওয়া ডিউটি না মানলে আমি আল্লাহ তোমারে বন্দার খাতায় রাখি না। তাহলে ডিউটি দৈনিক কয়বার? এজন্য আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম চরমনার ফজলুল করিম আল্লাহ পাক ওনার মাকাম জান্নাতে বুলন্দ করেন। উনি বলতেন বাজান, আটকি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, খাটকি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, 360 কি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না। আটকি নামাজ হলো 8 দিনে একদিন জুমার নামাজ, খাটকি নামাজ হলো জানাজার নামাজ, আর 360 কি নামাজ হলো 2 ঈদের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকের থেকে নামাজ পড়ো 5 ওয়াক্ত। রাজি আছেন? একটু কষ্ট করে দেখাইবেন কারা কারা নিয়ত করেন তো। এভাবে দুনো হাত উঁচু করেন, আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর নবী বলে নামাজ যদি 5 ওয়াক্ত পড়ো আল্লাহ পাক তোমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহ বিখামসি হিসালিন ইয়ারফু আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন নামাজ যারা ঠিকমতো আদায় করবা আল্লাহ পাক 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা মরণের কষ্ট দূর করে দিবে। 2 নাম্বার পুরস্কার কবরের আযাব maaf করে দিবে। 3 নাম্বার পুরস্কার আমলনামা ডান হাতে দিয়া দিবে। 4 নাম্বার পুরস্কার ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবে। 5 নাম্বার পুরস্কার ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে। নামাজ কয়টা? পুরস্কার কয়টা? আল্লাহর নবী বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন। নামাজ যদি তোমরা হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করো, এই নামাজ তোমার জন্য কবরে আলো হয়ে যাবে। কবরে কি হবে নামাজ? এই নারায়ণগঞ্জের মুসলমান কবরে বড় লোক হইলে লাইট জ্বালাই দিব তো, হেজাক বাতি, সাজ লাইট, মোমবাতি, কিন্তু আমাদের মাথা নষ্ট। লাশ কবরে শোয়াইয়া উপরে বাঁশের শাড়ি দিয়া, তার উপরে দাড়ি দিয়া, জন্মের মতো পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া, উপর দিয়া মোমবাতি একটা জ্বালাইয়া রাখে, লাভ হয়নি? হয়? আচ্ছা মনে করেন এই আলো গেল কবরের ভিতরে, এই মোমবাতির আলো দিয়া লাভ হইল? আপনারা কি করে লাভ হইব? তাইলে তো আমরা আমাদের দেশে যারা বড় লোক আছে এরা সারা জীবন যা কামাই করছে আর বিরাট একটা অংশ দিয়া একটা লাইট কিনে গেল, মরণের পরে এটা কবরে দিয়ে দিত। এই লাইটে কবরে কোনো কাজ? আল্লাহর নবী বলেন নামাজ যদি পড়ো, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন, নামাজ তোমার জন্য কবরে আলো হয়ে যাবে। অবরহানান, নামাজ তোমার ঈমানের দলিল হয়ে যাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামতি, নামাজ তোমাকে কিয়ামতের ময়দানে মুক্তি দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। নবীজি বলেন ওয়াল্লাম ইহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উমাইয়া ইবনে খালফ। আল্লাহর নবী বলেন নামাজ যারা ঠিকমতো আদায় করবে না, 1 ওয়াক্ত পরে আর ওয়াক্তের খবর নাই, 5 ওয়াক্তের খবর নাই, জুমা পড়ে রুকতিয়া নামাজ পড়ে না, ফজর পড়ে, এশার নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, যোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে না, মা বাপ মারা গেল সুখের মধ্যে দেইগা নামাজ
নামাজ পড়লো মামলা মুকদ্দমার মধ্যে পড়ছে, নামাজ পড়ে মামলা মুকদ্দমা শেষ, নামাজও শেষ, মা মারা গেছে, নামাজ পড়ে মায়ের সুখ শেষ, নামাজও শেষ, পরীক্ষা সামনে আসছে, নামাজ পড়ে পরীক্ষা শেষ, নামাজও শেষ। আসে না নাই? আপনাদের নারায়ণগঞ্জে নাই? আছে দেখে আল্লাহ কয় ইরাউনান নাস, একদল মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আছে না না? আবার কিছু লোক নির্বাচন হইলে নামাজ পড়ে, এটা মনে হয় আপনাদের দিকে নাই। আর এই নির্বাচনের সময় যারা নামাজ পড়ে হুজুররা রাজনীতি করে, ঠিক কিনা বলে? আজকে বলে গেলাম ধর্মের নামে রাজনীতি চরমানের হুজুর করে না, উজানের হুজুর করে না, মিজানুর রহমান আজহারী সাহেব করে না, তারেক মনোয়ার করে না, হাফিজুর রহমান সিদ্দিকী করে না। ধর্মের নামে রাজনীতি তারাই করে। নির্বাচন আসলে যারা ভোটটি রাখায় তসবিহ হাতে লয়, তুমি বাজার দেয়, নামাজের মুসল্লি হয়, আল্লাহর কসম এরা ধোঁকাবাজ ধোঁকাবাজ ধোঁকাবাজ, ঠিক কিনা বলে? নির্বাচনের ভোটটি লাগাইছে নি? এবার তসবিহ আমরা মনে করছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না ফাঁস করে না পরে দিয়ে গেলে ভারত 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 ভারত। কথা কোন ঠিক না? ঠিক। ভারতের পরে ভারত বসে দেখে আমার দেশকে ধ্বংস করার জন্য, এই অস্থায়ী সরকারকে বিপদে ফেলানোর জন্য একটার পর একটা ষড়যন্ত্র অব্যাহত আছে, ঠিক কিনা বলে? আমরাও বলতে চাই লা তাহজান ইন্নাল্লাহ মা'না। রাসূল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়া গারে সুরের মধ্যে আশ্রয় নিছিল না, আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ধরা খেয়ে গেলাম না। নবীকে কেমনে ধরা খাইছো? কই আর রাসূল ও যে পাও দেখা যাইতেছে, পায়ের চিহ্ন দেখে দেখে আসতে কই মাথা দেখা যায়। আল্লাহর নবী বলে হে আবু বকর, ও আমার বন্ধু, ভয় পাইও না, বিচলিত হইও না, শঙ্কিত হইও না, মনে করিও না আমরা মাইনরিটি, মনে করিও না আমরা সংখ্যালঘু, বরং আমরাই সংখ্যাগরিষ্ঠ, আমরাই মেজরিটি, কারণ আমাদের সাথে আছে আল্লাহ। কে আছে? আর কে আছে? আল্লাহ। নবী বললেন ও বন্ধু ভয় পাইও না, চিন্তার কোনো কারণ নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, আমাদের সাথে আল্লাহ আছে, আর যার জন্য আল্লাহ আছে তার কোনো চিন্তা জোরে কর। সুতরাং ইমানদারদের সাথে আছে কে? তোমরা গরুর মুখ খাও, তোমরা আন্দোলন হুমকি, তোমরা ইস্কনের উস্কানি, আমরা ভয় পাই না। কথা বলা ঠিক কিনা? সাথে আছে কে? মুমিনদের অভিভাবক আল্লাহ। সব কথা কওয়ানোর টাইম নেই, আমরা তো ঘুমে ধরনের টাইম নিয়েছি। ঘুমে ধরছে তো না কই না, আওয়াজের দ্বারা বোঝা যায় কিছু ঘুমে ধরছে। জোরে বলেন ঘুমে ধরছে। নারে তাকবীর, নারে তাকবীর। না আওয়াজের দ্বারা বোঝা যায় ঘুমে ধরছে না পুরো। না তো ঘুমে না ধরলেও মনে করেন না আমি মনে ফজর পর্যন্ত করবো, কালকে আবার আরেক জায়গায় যেতে হবে না। তো এই জন্য আবার আমরা তো ফজরের নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট শেষ করে দিব। তাহলে নামাজ ৫ ওয়াক্ত পড়লে পুরস্কার। নবী বলেন নামাজ পড়বা, শুধু ৫ পুরস্কার না, এই নামাজ তোমার জন্য কবরে আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন অবরহানান, এই নামাজ তোমার ঈমানের দলিল হয়ে যাবে। এই জমিটা আমার বললে হবে না, ভবন আমার বললে হবে না, ফ্ল্যাটটা আমার বললে হবে না, প্লটটা আমার দাবি করলে হবে না, মার্কেটটা আমার বললে হবে না, আমার হওয়ার জন্য দলিল লাগবে কি লাগবে না? জোরে বল লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলে
নামাজ তোমার ঈমানের দলিল হয়ে যাবে ওয়া লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান নামাজ যারা পড়বে না ঠিকমতো তার জন্য কবরে কোনো আলো থাকবে না ওয়ালা বুরহানান তার ঈমানের পক্ষে কোনো দলিল থাকবে না ওয়ালা নাজাতান তার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না মা কারুন এই ব্যক্তির হাসর হবে কারুনের সাথে ও ফেরাউনের সাথে ও হামানের সাথে ও উমাইয়া ইবনে খালফের সাথে ও নারায়ণগঞ্জ ফতুল্লাহর মুসলমানেরা আদর্শনগরের মুসলমানেরা কাশীপুরের মুসলমানেরা আমি জানতে চাই ফেরাউন জান্নাতি না জাহান্নামী কারুন জান্নাতি না জাহান্নামী ও ফেরাউন জান্নাতি না জাহান্নামী জোরে বলতে হবে হামান জান্নাতি না জাহান্নামী উমাইয়া ইবনে খালফ জান্নাতি না জাহান্নামী আল্লাহর নবী বলে নামাজ যারা পড়বে না মা কারুনের সাথে আসর ও ফেরাউনের সাথে আসর ও হামানের সাথে আসর ও উমাইয়া ইবনে খালফের সাথে আসর নামাজ পড়বেন না ছাড়বেন সিদ্ধান্ত আপনার ওয়াদা করা নিয়ে আমি দরকার মনে করি না নামাজ পড়বেন মুক্তি পেয়ে যাবেন জান্নাত পেয়ে যাবেন নামাজ পড়বেন না কারণ হামান ফেরাউন উমাইয়া ইবনে খালফের সাথে আসর তার মানে এরা জাহান্নামী নামাজ যারা পড়বে না এরাও কি জোরে বলেন না রাখি এখন দলে দলে একদল লোক জাহান্নামে যাবে কোথায় যাব প্রশ্ন করা হবে কেন জাহান্নামে আসলা কোন অপরাধে জাহান্নামে আসলা জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আল্লাহ দুনিয়ায় নামাজ পড়ি নাই যত অপরাধ আছে একটা অপরাধ যে অপরাধের কারণে জাহান্নামী হয়ে গেলাম অন্যতম অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি এজন্য আমি আবারও আপনাদের কাছে জানতে চাই আজকের এই মুহূর্ত থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না পড়বেন নামাজ পড়বেন নামাজ শিখা দরকার আছে না নাই নামাজ শিখাইব নারায়ণগঞ্জ সরকারি কলেজে ফতুল্লাহ হাই স্কুলে পঞ্চবটি স্কুলে আপনাদের প্রাইমারিতে কোথায় নামাজ শিখায় কোথায় আওয়াজ দেওয়ার মাদ্রাসাগুলির দরকার আছে না নাই খাতামুন নবীর আহলে হক মাদ্রাসার উদ্যোগে আল্লাহর বান্দার আজকের মাহফিল লম্বা সময় আমি নিব না কারণ ওয়াজের কারণে কেউ যদি নামাজ না পড়ে আল্লাহর কসম ওয়াজের কারণে যদি কেউ নামাজ না পড়ে ওয়াজের দাস বুঝতুই বড় মতুরি কোন দিকে যাইতেছে এই কথা কোন লাগে তো বেটা ওয়াজ করতে করতে দাড়ি মেরে ফেকে গেছে বেটা যদি আবার স্লিপ দিয়ে কোন লাগে এটা কোন তাহলে আমি মনে করি বেটার ওয়াজ এখনো পরিপক্ক হয় নাই উনি কাগজে যা লেখা দিয়েছে আমি ওই দিকেই যাইতেছি কথা কোন ঠিক না আল্লাহর বান্দারা হাই স্কুল মাহফিল করে না কলেজের উদ্যোগে মাহফিল হয় না ইউনিভার্সিটির উদ্যোগে মাহফিল হয় না প্রাইমারির উদ্যোগে মাহফিল হয় না কেজি স্কুল মাহফিল করে না মাদ্রাসা হইলে মাহফিল যদি না করে এলাকার লোকেরা খুঁজে মাহফিল করে কথা কোন ঠিক না বেটি আচ্ছা 100 বছর হইছে কলেজের বয়স এলাকার লোকেরা কইছিনি স্যার মাহফিল করেন না করে এই কথা কইছে কিন্তু মাদ্রাসা যায় হুজুর মাহফিলটা কোন দিন হুজুরকে এবার তো নিয়ত করেছিল মাহফিল করতে হুজুর মাহফিল করে দিব কথা কোন ঠিক কি না আমি যে প্রতিষ্ঠানে যে কলেজে চাকরি করি এটার বয়স 1917 সনে হইছে আর 1927 সনে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েশন পাইছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বাইরা মোহাম্মদ আরিফ কলেজ তাহলে 100 বছরের উপরে হইছে মানে 17 সনে 2017 তে কত বছর হইছে 100 বছর এখন কত 24 100 বছরের বেশি হইছে এই 105-10 বছরে এই কলেজের উদ্যোগে কোনো মাহফিল হয় না কারণ কি মাহফিল করানি কলেজের কাজ আচ্ছা আমি জানতে চাই এই যে মাদ্রাসাটা হইলো যে মাদ্রাসার থেকে মাহফিলটা হইছে আপনারা খুশি না বেজার আরো জোরে বল
তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? আল্লাহর বান্দারা আপনারা লম্বা সময় বসে আছেন, বয়ান করলে আরো 2 ঘন্টা বসে থাকবেন, না বসে উপায় নাই। রহমতপুরি সাহেব আপনি বসে মাইকম্যানের কথা কই আমরা আটকে এলাইছেন, না আচরণ পর্যন্ত দর যাইতাম পারতাম না। কথা কোন ঠিক না বেঠি? আটকে এলাইছি না, তো ওয়াদা করে এলাইছেন। এই জন্য আপনার জন্য ওয়াদা ভঙ্গ না হয়, বেশি যেন কষ্ট না হয়, এই জন্য দেরি করতাম না। মুনাজাত দিয়ালাম, মুনাজাতের আগে আমি আপনাদের কাছে জানতে চাই মাদ্রাসাটা হওয়াতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আরো জোরে কোন। তাহলে এই মাদ্রাসার অন্যতম লাভ কি? আপনার আমার সন্তানরা এই মাদ্রাসায় পড়তে পারতেছে। মাদ্রাসায় জানাজার নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, বিবাহের খুতবা, তারপরে 40 হাদিস মুখস্থ, আসমাউল হুসনা মুখস্থ, নামাজ ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজের আরকান আহকাম 13 ফরজ, নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, নামাজের প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা, এইভাবে সবগুলো। তারপরে ফজিলতের সূরা, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান, সূরা মুলুক, এইভাবে সূরা ইয়াসিন তারা সব পারে। শুধু তা না, আপনার 3 বছর নুরানিতে পড়ছে, জানাজার নামাজ পড়াইতে পারে, ঈদের নামাজ পড়াইতে পারে, জুমার নামাজ পড়াইতে পারে, বিবাহ পড়াইতে পারে। ঠিক কিনা বলে? লাভ আছে না নাই? আল্লাহর বান্দারা এই মাদ্রাসা দীর্ঘদিন যাবত ওয়াজ মাহফিল করাইতেছে, উলামায়ে কেরাম গানতেছে, নায়েবে নবী ওয়া রাসূলুল আম্বিয়া, যারা মামলার ভয়ে ভাগে না, দাড়ি কামায় না, মুছও কামায়। কথা কোন ঠিক না বেঠিক? বাগজে কোন হুজুর লারিব আওয়ামী গেছে ধরে লিব বাকি জায়গা বাগে নাই। কিন্তু যারা কইছিল কোরআনটা মানি আই সহিহাদিসটা ফলো করি, কোরআনটার মধ্যে ভেজাল আছে, এই সময় কইছি যে আসলে এই হারামজাদার ঈমানে ভেজাল আছে। কথা কোন ঠিক কি না? এই কোরআনে ভেজাল আছে বলে ঈমান থাকে? জোরে বলে থাকে? কি সুফি সাহেব দরবেশ, দাড়িও কামাইছে, মোছও কামাইছে, চুলের মধ্যে কলম দিছে, দিয়েছেন লুঙ্গি ভিন্দা, নৌকা দিয়া মাঝি হইয়া নৌকা লইয়া যাইতে লইছিল। অক্ষরে মাঝি মাল্লা সহ নৌকা সহ জায়গা মতো ধরা খাইলেছে। কথা কোন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার ধরা, এটা হলো দুনিয়ার ধরা, আখিরাতের ধরা, আল্লাহর ধরা। ইন্না বাতাসা রাব্বিকাল হাদিস, ওই ধরা বাকি আছে সাইদি সাহেব রে, ওই ধরাই দিয়া ফাঁসির অর্ডার দিছিল। বিচারপতি মানিক অহংকার করে কইতো আমি সাইদিরে ফাঁসি দিছি, পাবলিকে দইরা জুতা দেয়া ফিরাইয়া উদাম গায়ে খালি গায়ে কলা মাথার মধ্যে হওয়াই রাখছে। তখন ঠিক যাবে দেখেন না বিচারপতি মানিক জুতা দেয়া ফিরাইয়া, জুতা দেয়া বাইরে আইনজীবী কুত্তা 7 মাস খুললা একবারে কলা পাতার মধ্যে রাখতেও শোয়াই রাখছে। আমি মনে করি এই বেটা কাটা পরে মুখ দোনের ভরে দিয়েছি মানিক সাহেব। আলেমের লোকে বেয়াদবির ফলাফল দুনিয়ার থেকে শুরু। কথা কোন ঠিক না বেঠি? কেন চোর বাটপারে দিতে পারো না? দেশের সম্পদ যারা চুরি করলো হাজার হাজার কোটি টাকা বেগম পাড়া তৈরি করছে বিদেশে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হয়তো কেউ কেউ আমার নাম লিখে রাখতেছে, ঘুরে আইলে রহমতপুরের সাইজ করবে। আল্লাহ কয় আমিও তোরে সাইজ করার লাগা আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এরপরে আমার ফেরেশতার বাহিনী রেডি করে রাখছি। আমার নায়েবে নবীর দিকে 1 আঙ্গুল দেখাবি, তোর দিকে 3 আঙ্গুল থাকবো। আমার নায়েবে নবীর 1 আঘাত করবি, তোর বুকের মধ্যে 3 আঘাত আমি আল্লাহ দিব, কোনো সন্দেহ নাই। ঠিক কি না বলে? আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করে লাভ নাই, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর রাস্তায় এক দিবা, আমি আল্লাহ তোমার কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব, 70 গুণ বাড়াইয়া দিব, 700 গুণ বাড়াইয়া দিব, 7000 গুণ বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ানি কমানির ক্ষমতা আল্লাহ। এবার উঠবেন না, এবার অনেকের ফেসাবি ধরে নিল, উঠবেন না, মুনাজাত দিয়ে যাবেন। না দিলে দেওয়ার সামর্থ্য না থাকলে কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন রহমতপুরে কিছু চাইবো, এই টাকা আমার আপনার না,
টাকার মালিক কে? আমার আপনার কাছে আমানত। মালিক বলো যে মালিক আল্লাহ মিশাও তো করতেছে। এত হাজারো মানুষের সামনে এত বড় কাঁচা মিশা কথা কেমনি বললেন? আল্লাহ যে মালিক উদাহরণ দিলে বুঝবেন। এই মাইক ভাড়া আনছে না, কি কথা বলেন? এটা একটা শব্দ যন্ত্র, এটা একটা শব্দ যন্ত্র। মনে করেন এটা ৫,০০০ টাকা ভাড়া। আচ্ছা আমি জানতে চাই এই ৫,০০০ টাকা ভাড়া যে পাইব এটা মাইকে পাইব না মাইকের মালিক? না মাইকের দিয়ে দিব। এরকম কয় কেউ? সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করে দৈনিক ১,০০০ টাকা ইনকাম, টাকাটা সেলাই মেশিনে পায় না মেশিনের মালিক পায়? তাহলে এবার আসেন, আমি আর আপনি মানুষ রূপী আল্লাহর একটা মেশিন, আমার আপনার মালিককে যুক্তিতে আসে কিনা দেখেন। এই মাইকের দ্বারা, মাইক নামক শব্দ যন্ত্র মেশিনের দ্বারা উৎপাদিত টাকা, এই মেশিনের মালিক হলো সেলাই মেশিনের দ্বারা উৎপাদিত টাকা। সেলাই মেশিনের মালিক হলো সিএনজি ট্রাক, প্রাইভেট কার, এটার মালিক, এর দ্বারা উপার্জিত টাকার মালিক হলো আল্লাহ। বলে মানুষও আমি আল্লাহ তৈরি একটা যন্ত্র, ঠিক কিনা বলে? আমার বান্দারা, তোমার উপার্জনের দ্বারা, তোমার ব্যবসার দ্বারা, বিদেশের দ্বারা, চাকরির দ্বারা, তোমার নকরির দ্বারা, তোমার পরিশ্রম, তোমার মাথার ঘাম পায়ে ফেলানো, রোদ বৃষ্টি ধরে কামের রোজগারের দ্বারা যত টাকা তুমি মালিক হইবা, যেহেতু মানুষ রূপী এই যন্ত্রটার মালিক হলাম আমি আল্লাহ, টাকার মালিকও আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? না এবার মনে হয় ঠিক কইতে অসুবিধা হয়, জোরে বলে ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো, লাভ হবে কি? আল্লাহ বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার রাস্তায় এক দিবে আমি আল্লাহ তোমারে কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব। আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। আওয়াজ দিয়া কোন ধনী কে? না মিছা কথা? আল্লাহ তাআলা বলে এত বড় ধনী আমি, এক নেক লাগে না। মন্ত্রী পরিষদ আমাদের বড় কোনো প্রকল্প পাস করতে হলে এক নেকে পাস হওয়া লাগে। এটার নাম কি? এক নেক। মন্ত্রী পরিষদে পাস হওয়া লাগে, সংসদে পাস হওয়া লাগে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অনুমোদন লাগে। আল্লাহ পাক বলে আমার এত কিছু লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ এত বড় ধনী, আমি আল্লাহ কোনো কিছু করার জন্য ইচ্ছা করলে শুধু কুন বলি, সঙ্গে সঙ্গে হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলে বান্দা আমার রাস্তায় এক দিবা, আমি আল্লাহ কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব। মজলিসের মধ্যে কে আছেন? মাদ্রাসা অনেক ঋণগ্রস্ত, মাদ্রাসা বিপদগ্রস্ত, মাহফিলেও তো অনেক টাকা খরচ। মাদ্রাসার ঋণ পরিশোধের জন্য, মাহফিলের খরচের জন্য 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা। আল্লাহর বান্দারা পারলে বেশি 20,000, 30,000, 50,000, 1 লাখ, লক্ষ লক্ষ টাকা দেওয়ারও মালিক আছেন। সর্বনিম্ন 5,000 টাকা একজন আল্লাহর বান্দা পারলে বেশি 10,000, 20,000, 30,000। দেরি করা যাবে না। মার কথা, বাবার কথা মনে মধ্যে গান, অন্ধকার কবরবাসীর কথা স্মরণ করে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য কমপক্ষে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। সকলের আগে একজন আল্লাহর বান্দা চাই কে আছেন? মা বাপ দুনিয়ায় নাই, মায়ের মুরব্বীরা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে চলে গেছে। ওই মা বাবার কথা স্মরণ করে আখিরাতে নাজাতের নিয়তে কমপক্ষে 5,000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন। যারা 5,000, 10,000, 20,000, 30,000, 50,000 পারবেন না, কমপক্ষে নগদ 1,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। এক নেকি করে কোই বান্দা করে, এক কি বদলে মে উসকো 10 মিলে। আল্লাহর রাস্তায় এক দিবেন, দিনের জন্য আমার আল্লাহ কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিবে। আল্লাহ পাক দেওয়ানের ক্ষমতা আছে না নাই? উদাহরণ দিয়া, কোরআনের আয়াত দিয়া আপনাদেরকে বুঝাইছি। আল্লাহ পাক বলেন আল্লাহুল গনিয়্যু
ওয়া আনতুমুল ফুকারা। একের বিনিময়ে কমপক্ষে কয় গুণ? 10 গুণ আল্লাহ তাআলা দিয়ে দিবে। মা বাবা, মই মুরব্বী, আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে অথবা জীবিত আছে, তাদের মাগফিরাতের জন্য, জীবিত আছে সুস্থতার জন্য, যারা পারেন কমপক্ষে 1000, 2000, 3000 নগদ পারলে নগদ দিবেন, নগদ যদি না পারেন নামটা লেখাইয়া যাবেন। সকলের আগে কে দিবেন দেখে? আমি মুসাফির, কুতুবদিয়া থেকে আসছি। অনেক লম্বা সফর, অনেক লম্বা সফর। রুবেল হোসেন ভাই, মৃত বাবা, দাদা দাদি, নানা নানি, তাদের আত্মার মাগফিরাত কামনায় আলহামদুলিল্লাহ 1000 টাকা নগদ আল্লাহ কবুল করেন, মনের আশা পুরা করেন।